আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশ সংবাদ শুরুতেই থাকছে তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনের সামনে নিরাপত্তা জোরদার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবারও এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যদিও এর আগের দিনেও কিছুটা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। এবারে জানাবো, তারেক রহমান যেদিন দেশে পা দেবেন সেদিন যেন দেশ কেঁপে ওঠে মির্জা ফখরুল। আগামী নির্বাচনে বিএনপিকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন সারা বাংলাদেশ যেন কেঁপে ওঠে। সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি। জানাবো দুঃসংবাদ, ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের। নতুন সিদ্ধান্ত নিল ফায়ার সার্ভিস। রাজশাহীর তানোরের কয়লের হাট মধ্যপাড়া এলাকায় শিশু সাজিদকে ২৪ ঘন্টা পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মধ্যে ৪২ ফুট গভীর পর্যন্ত গিয়ে শিশুটিকে খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা। তাই নতুন করে আরও ১০ ফিট গর্ত খননের সিদ্ধান্ত নিয়েছে ফায়ার সার্ভিস। জানাবো, শরীয়তপুরে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে মামলা, গ্রেপ্তার ৪। শরীয়তপুরের ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম দেওয়া সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অবশেষে থানায় মামলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, গৃহকর্মীর ৬ দিন, স্বামীর ৩ দিন রিমান্ডে। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সেই গৃহকর্মী আয়েশা ৬ দিন এবং তার স্বামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন মাহবুব আলমের আদালত শুনানি শেষে আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম মাসুম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। প্রিয় দর্শক, রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছেন। এই গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার কি শাস্তি চান, ফাঁসি নাকি যাবজ্জীবন? প্রিয় দর্শক, আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনের সামনে নিরাপত্তা জোরদার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যদিও আগের দিনও কিছুটা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। এদিকে সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে নির্বাচন ভবন এবং সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সঙ্গে চলছে তল্লাশি, বসানো হয়েছে ব্যারিকেড। এছাড়া চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, চলাচলও সীমিত করা হয়েছে। তফসিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ জানা যাবে। এছাড়া প্রার্থীদের আচরণবিধি, ভোটারের উদ্দেশ্য, দিক নির্দেশনা সহ নানা বিষয় উঠে আসবে এই তফসিলে। তারেক রহমান যেদিন পা দেবেন সেদিন যেন দেশ কেঁপে ওঠে মির্জা ফখরুল। আগামী নির্বাচনে বিএনপিকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান খুব শিগগির দেশে আসবেন বলে উল্লেখ করেছেন তিনি। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে। সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারেরও বেশি নেতা অংশ নিয়েছেন। মির্জা ফখরুল বলেন, অনেক বাধা বিপত্তি আসবে, বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলছে, সেটি চলতে থাকবে। সবকিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি এদেশের জনগণের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপিকে সাফল্য দেবে ইস্পাত দৃঢ় ঐক্য এবং জাতীয়তাবাদী দর্শন, অন্য কিছু সফলতা দেবে না। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, আজ বিএনপির তফসিল ঘোষণা হবে, আজ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ, নতুন নেতৃত্বের সুযোগ আসছে। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এসেছে, যা বাংলাদেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। এই নেতৃত্বে থাকবেন তারেক রহমান। দেশকে পেছনে টেনে নিয়ে যাওয়ার শক্তির বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের লড়াই করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের সামনে এগিয়ে যাবার শক্তিতে
জয়যুক্ত করতে হবে। এই লড়াইয়ে বিএনপি নেতাকর্মীদের শক্তিশালী মনোভাব নিয়ে এগোতে হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগের আমলে নির্বাচন নয়। এ নির্বাচন সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হতে হবে। এই নির্বাচনে বিজয়ী হতে হলে জনগণের ভালোবাসা আদায় করতে হবে। মানুষের মন জয় করে তাদের ভোট কেন্দ্রে আনতে হবে। বিএনপির পক্ষে ভোট দেওয়াতে হবে। আগামী নির্বাচনের জন্য কে বিএনপির মনোনয়ন পেলেন, কে পেলেন না তা নিয়ে চিন্তার কোনো দরকার নেই বলেও জানিয়েছেন ফখরুল। তিনি বলেন, জনগণকে বিএনপি কি দেবে সেটা সামনে নিয়ে আসতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, তরুণদের নেতৃত্বে গঠিত নতুন একটি দল বলেছে বিএনপি সংস্কার নিয়ে কাজ করে না, কিন্তু এই বিএনপি সংস্কারের জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, ৭৫ পরবর্তী সময়ের মুক্ত গণমাধ্যম সৃষ্টি, বিচার বিভাগের স্বাধীনতা, খালেদা জিয়ার সময় নারীদের শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, অর্থনীতির আধুনিকায়ন সহ বেশ কিছু বিষয় তুলে ধরেন বিএনপির এই মহাসচিব। ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের, নতুন সিদ্ধান্ত নিল ফায়ার সার্ভিস। রাজশাহীর তানোরে কয়লেরহাট মধ্যপাড়া এলাকায় শিশু সাজিদকে ২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মধ্যে ৪২ ফুট গভীর পর্যন্ত গিয়ে শিশুটিকে খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা। তাই নতুন করে আরও ১০ ফুট গর্ত খননের সিদ্ধান্ত নিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে প্রতিবেদন হাতে আসার সময় উদ্ধার কাজ চলমান আছে। ঘটনাস্থল থেকে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, গর্তটি ১৫০ থেকে ২০০ ফুট গভীর। এর ভেতরে যে কোনো জায়গায় শিশুটি আটকে থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বের কোথাও এমন কোনো প্রযুক্তি নেই যে এত গভীরে গর্ত থেকে তাৎক্ষণিক কাউকে উদ্ধার করবে। নিরাপত্তার কথা চিন্তা করে আমরা পাশে গর্ত করে অনুসন্ধান চালাচ্ছি। এত গভীরে পৌঁছাতে বিভিন্ন উন্নত দেশেও ৭৫ থেকে ৭৮ ঘন্টার সময় লাগে। প্রথম পর্যায়ে ৩৫ ফুট পর্যন্ত গর্তে ক্যামেরা পাঠানো হলেও কিছু দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এখন ৪৫ ফুট পর্যন্ত নামতে পেরেছে ফায়ার সার্ভিস। আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি। এর আগে বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়, কিন্তু ওপর থেকে মাটি এবং খড়ের কারণে শিশুটি তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। শরীয়তপুরে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে মামলা, গ্রেপ্তার ৪। শরীয়তপুরে ব্যাপক সমালোচনার জন্ম দেওয়া সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অবশেষে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে পালং মডেল থানায় একজনের নাম উল্লেখসহ ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। অভিযোগের পর এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর শহরের বন বিভাগের কার্যালয়ের ভিতরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলেন ভুক্তভোগী ওই নারী। প্রথমে অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বন্ধুর সঙ্গে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন যুবক তাদের সড়ক থেকে জোরপূর্বক বন বিভাগের কার্যালয়ের ভেতরে নিয়ে যায় এবং তাদের সেখানে মারধর করে টাকা দাবি করে। পরে টাকা দিতে না পারায় ৩ জন মিলে তাকে ধর্ষণ করে। বিষয়টির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভ দেখা দেয়। নেটিজেনরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তবে পরদিন সকালে ঘটনার মোড় ঘুরে যায়। জানা যায়, ভুক্তভোগী নারী কোনো কলেজ শিক্ষার্থী নন, তিনি ২ সন্তানের জননী। আরও জানা যায়, সঙ্গে থাকা ব্যক্তি তার বন্ধু নন। গত ৩ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সেদিন তারা মাদারীপুরে বেড়াতে গিয়েছিলেন। এমনকি ভুক্তভোগীর অভিযোগও আসে পরিবর্তন। তিনি জানান, বাস্তবে তাকে একজন ব্যক্তি যৌন নির্যাতন করেছে এবং আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিল। পূর্বে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সঙ্গে থাকা প্রেমিক তাকে মামলা শক্ত করবার জন্য ৩ জনের নাম বলতে বলেছিল। ভুক্তভোগীর দাবি, যিনি তাকে নির্যাতন করেছেন তিনি চিনতে পেরেছেন এবং ঘটনার সময় মারধরের কথা একটি আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।